কন্টেন্ট ক্রিয়েটরদের আয় করা যে রেমিটেন্স অর্থাৎ বিদেশি মুদ্রা, আমেরিকান ডলারই বলা যায়, আমেরিকান ডলার যেটা কন্টেন্ট ক্রিয়েটররা দেশে বসে থেকে ইনকাম করছে সেটাও তো রেমিটেন্স। প্রবাসীরা যারা বিদেশে গিয়ে চাকরি করছে বেতন পেয়ে যে টাকা বাংলাদেশে পাঠাচ্ছে সেটাও যেমন রেমিটেন্স, বাংলাদেশে বসে থেকে যারা ডলার ইনকাম করছে সেটাও রেমিটেন্স। সেই রেমিটেন্সের ওপরে 7.5% ট্যাক্স বসানো এবং সেই ট্যাক্স ব্যাংকে থেকে কেটে নেওয়া, সেই ব্যাপারটা নিয়ে আমাদের করা ভিডিও সারা দেশে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। শুধু সারা দেশে না, সারা পৃথিবীতে যারা যেখানে প্রবাসী রয়েছেন, যারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে রেমিটেন্স যোদ্ধাদের যদি সরকারকে 7.5% তার আয়ের অংশ দিয়ে দিতে হয় তাহলে এর চাইতে বড় বিপর্যয়কর ব্যাপার আর হতে পারে না। আমরা দেখেছিলাম যে ব্যাংক থেকে সেই টাকা কেটেও নেওয়া হয়েছিল গত মাসের শেষের দিকে, সর্বশেষ যে ডলার কন্টেন্ট ক্রিয়েটরদের এসেছে সেখান থেকে। সেটা নিয়ে তুলকালাম কাণ্ডের পরে প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে জানা গেল মাত্র একটা ব্যাংক এরকম টাকা কেটে নিয়েছে, অন্য ব্যাংকগুলো টাকা কাটেনি। সেটা নিয়ে আবার নতুন করে তুলকালাম কাণ্ড, এবং আমাদের একাধিক ভিডিওর পরে আমরা দেখলাম যে সরকারের বোধোদয় হয়েছে এবং ব্যাংকেরও বোধোদয় হয়েছে। ব্যাংক আবার সেই কেটে নেওয়া অর্থ তার গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরতও দিয়েছে। দর্শক, আমাদের প্ল্যাটফর্মের তৈরি করা যে ভিডিও, সেই ভিডিওকে কেন্দ্র করে যে ঘটনা এই বাংলাদেশের প্রেক্ষাপটে রেমিটেন্স যোদ্ধাদের ক্ষেত্রে যেটা হলো, এবং সেই ক্ষেত্রে আপনাদের যে বিপুল সাড়া, সেই সাড়ায় আমরা মুগ্ধ। সর্বশেষ যে মজার ঘটনাটা ঘটলো, ব্যাংক টাকা ফেরত পাঠালো, সেটার তথ্য প্রমাণ সহ এই ভিডিওতে আলোচনা করে প্রকৃত বাস্তবতাটা বুঝতে চাই। বর্তমান সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটাও বুঝতে চাই। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রেমিটেন্স যোদ্ধাদের ইনকামের ওপরে 7.5% ট্যাক্স, অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন, সেই সমপরিমাণে ডলার আনেন, তাহলে আপনার কাছ থেকে 7,500 টাকা কেটে নেবে সরকার, সেটা আবার প্রতি মাসের ইনকাম থেকে। অথচ আয়কর ব্যাপারটা হয় বাৎসরিক, বছরে আয়কর রিটার্ন জমা দিতে হয়, যার যতটুকু ইনকামের পরিপ্রেক্ষিতে কর, সে ততটা কর দেয়। করদাতাদের উপরে, করদাতা যদি আবার রেমিটেন্স যোদ্ধা হয়, তার উপরে আবার অতিরিক্ত প্রতি মাসে 7.5% আপনি কেটে নেবেন। এই ধরনের উদ্ভট অবাস্তব যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কোনোভাবেই কোনো সরকারের জন্য সুখকর কিংবা স্বস্তিদায়ক সিদ্ধান্ত হতে পারে না। বর্তমান সরকারও সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পরে তাদের বোধোদয় হয়েছে। প্রধানমন্ত্রী এই ব্যাপারে একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে মিটিংয়ে কথা দিয়েছিলেন যে এটা হবে না, এবং প্রধানমন্ত্রীর সেই কথা নিয়ে চারিদিকে তোলপাড় শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ে 7.5% কর দিতে হবে না। তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে এই ফটোকার্ডটা প্রচার করা হয়েছে জাতীয়তাবাদী সাইবার দলের পক্ষ থেকে। এরপরে আমরা দেখলাম গত পরশু এবং গতকাল, এই দুদিনে যে ব্যাংকের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ, ডাচবাংলা ব্যাংক, ডাচবাংলা ব্যাংক তার গ্রাহকদের থেকে এই 7.5% কেটে নিয়েছিল শুধুমাত্র একটা মেসেজ দিয়ে। কাটার পরে একটা মেসেজ দিয়ে জানিয়েছিল যে আপনার অ্যাকাউন্ট থেকে 7.5% আপনার এ মাসের ইনকাম থেকে কেটে নেওয়া হলো। অদ্ভুত দূরে এই সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। গত পরশু এবং গতকাল এই দুদিনে ডাচবাংলা তাদের গ্রাহকদের কাছ থেকে যত টাকা কেটে নিয়েছিল সেই টাকা আবার রিটার্ন করেছে। এর তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে, অন্তত 2টা অ্যাকাউন্টের তথ্য প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই। স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তাদের মেসেজে দেখা যাচ্ছে যে ডিডিউসড ট্যাক্স রিটার্ন
বাই টাকা 15,060, অর্থাৎ 15,060 টাকা যে ট্যাক্স বাবদ কেটে নিয়েছিল সেটা আবার রিটার্ন দেয়া হলো আপনাকে। আরেকটি মেসেজ আপনাদেরকে দেখাতে চাই, যে মেসেজে 2 তারিখে কেটে নেওয়া হয়েছিল 7.5%, আর 7 তারিখে সেটা আবার ফেরত দেওয়া হয়েছে। সেই মেসেজ দুটো একসাথে রয়েছে, এটা দেখে নেন। এই ঘটনা নিয়ে আমরা একাধিক ভিডিও বানিয়েছি, 2টা ভিডিও। প্রথম যেটা এটা কাটা হয়েছে সেটার ব্যাপারে ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদের স্বীকারোক্তি, এবং সেই স্বীকারোক্তিতে ইউনূস সরকার গত বছরের আগস্টে এই সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমান সরকার গত মাসে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে, এরকম কথা তাদের মুখ থেকে শোনা গিয়েছিল। সেই ভিডিওতে ব্যাপক সাড়া আপনারা দিয়েছিলেন। তারপরেই টনক নড়েছে বাংলাদেশ ব্যাংকের, বেসরকারি ব্যাংকগুলোর এবং বাংলাদেশ সরকারের। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আমরা দেখছি যে আরেকটি ফেসবুক পেজ থেকে আমরাও মানুষ, এই ফেসবুক পেজ থেকে একটা ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের একটা ব্যাংকের ম্যানেজার এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে। সেখানে ডাচ বাংলার ব্যাংকের ম্যানেজাররা প্রচণ্ড উত্তপ্ত হয়েছেন, তাকে বেরিয়ে যেতে বলেছেন, এরকম কথাবার্তা দেখেছি। তাদের অসংলগ্ন উত্তর আমরা দেখেছি। অন্য ব্যাংক কাটলো না, তারা কেন কাটলো, এই প্রশ্নের উত্তরে তাদের বলতে শুনেছি যে অন্য ব্যাংকের সফটওয়্যার আপডেটেড সফটওয়্যার নাই, সেই কারণে অন্য ব্যাংক হয়তো দেরি করছে। আমাদের সফটওয়্যার অনেক আপডেটেড সফটওয়্যার, এই কারণে সরকারের নির্দেশনা আসার সাথে সাথে আমরা সেটা কার্যকর করেছি, এরকম বক্তব্যও আমরা তাদেরকে দিতে শুনেছিলাম। কিন্তু মানে সর্বশেষ এই যে টাকা ফেরত দেওয়া হলো, তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা টাকা কেটে নিলেন কোন আইনে, টাকা ফেরত দিলেন কোন আইনে, সেই আইন, সেই কাগজপত্রগুলো দেখান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেটা কোনোটাই দেখাতে পারেনি, দেখাতে পারার কথাও নয়। নিশ্চিত করেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল বলেই তারা কেটে নিয়েছে। হয়তো সেই নির্দেশনা অন্য ব্যাংকগুলোতে পৌঁছাতে দেরি হয়েছে, ডাচ বাংলাতে পৌঁছেছে দ্রুত, তারা দ্রুত কার্যকর করেছে। আবার এটা নিয়ে আড্ডার ছলে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে ডাচ বাংলা ব্যাংকের যে কোটি কোটি গ্রাহক, সেই কোটি কোটি গ্রাহকের মধ্যে ধরা হয় যে ডাচ বাংলা ব্যাংকেই তো সব থেকে বেশি গ্রাহক, এবং রেমিটেন্স যোদ্ধারা ডাচ বাংলা ব্যাংকেরই বেশি গ্রাহক হবে সেই তুলনায়। সুতরাং যে লক্ষ লক্ষ গ্রাহকের কাছ থেকে যদি এই এক মাসে একটা বড় অ্যামাউন্টের কোটি কোটি টাকা যদি কেটে নেওয়া যায়, এবং সেই টাকা 7 দিন 10 দিন 15 দিন যদি তাদের ইউজ করার স্কোপ হয়, তাহলে কিন্তু তাদের একটা বড় মুনাফা, বড় বেনিফিট। এই যে আমার টাকাটা কেটে নিয়ে মানে আমি যদি ধরি যে গত মাসের 25 তারিখ থেকে এই মাসের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহ যাবৎ এই টাকাটা, আমার টাকাটা যে ডাচ বাংলা ভোগ করলো, এই 2 সপ্তাহ এই টাকাটা লগ্নি করে তারা যে অর্থ উপার্জন করেছে, শুধুমাত্র তো আমার কিংবা আরেকজনের না, হাজার হাজার লাখ লাখ গ্রাহকের কাছ থেকে এটা কেটেছে। এই যে বিশাল পরিমাণ অর্থ, এই অর্থ বিনিয়োগ করে ডাচ বাংলা ব্যাংক যে মুনাফা করেছে, সেই মুনাফার ভাগিদার কি আমি হতে পেরেছি? পারিনি। খুবই সহজ সাদা মাটাভাবে বলা যায় যে ডাচ বাংলা শুধুমাত্র একটা কৌশল অবলম্বন করে গ্রাহকের টাকা 15 দিন ব্যবসা করে নিল, এবং এই ব্যবসাতে তাদের একটা বিপুল পরিমাণে লাভ হলো, এবং লাভের অঙ্কটা তাদের মানে কি বলবো, যে তাদের নিজের ঘরে জমা হলো। এটাও কিন্তু একটা অপরাধ, এবং এই অপরাধের জন্যও যদি আইনের আশ্রয় নেওয়া যায়, তাহলেও কিন্তু ব্যাংক বিপদে পড়বে, জবাবদিহি করতে বাধ্য হবে। তবে আশার কথা হচ্ছে যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই রেমিটেন্স যোদ্ধাদের ট্যাক্স কেটে নেয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে, এবং সেই টাকাটা ফেরত দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এবং ফেরতও দিয়েছে। এটা একটা ভালো খবর। সুতরাং রেমিটেন্স যোদ্ধাদের মানে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই আতঙ্কজনক পরিবেশ আর থাকছে না। বর্তমান সরকার বুঝতে পেরেছে যে ডলার ইনকাম যারা করছে, তারা দেশের জন্য যুদ্ধ করছে, দেশের অর্থনীতির জন্য যুদ্ধ করছে, তাদেরকে বরং পুরস্কৃত করা উচিত। আগে যে 2.5%, 2%, 1%, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন পার্সেন্টেজ দেয়া হতো প্রণোদনা, বরং সেটা আরও বাড়িয়ে উৎসাহটা বাড়ানো উচিত ট্যাক্স কেটে নেয়ার পরিবর্তে। দর্শক,
আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।